بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله আরবের বুকে মক্কার পরে আমিনার যে তাই ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরেছে বারংবার বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى ললিতার হাত পাকার মাথা বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়ন কল্পে এবং যুব সমাজ পাকার মাথা এলাকাবাসীর উদ্যোগে তাফসীর বাগান থেকে দরুদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি। দরুদ সালাম টুকন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটিতে এনেছি যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে চলে গেলেন, কোন হালতে আছে জানি না, কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও রব্বুল আলামিন। এই মাহফিল আয়োজন যারা করলেন আর কষ্ট করে যারা প্রচন্ড ঠান্ডা ঘরেতে ঢুকলে কেউ বের হতে মন চায় না, আরামের বিছানা কি যারা হারাম করে তোমার কোরআন শোনার জন্য বসে গেল, কঠিন কিয়ামতের দিনে একটা সওয়াব দিতে দিন কেউ রাজি হবে না। নবীরা পর্যন্ত নফসি বলবে, সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, জমিনগুলি তামা হয়ে যাবে, পুড়ে পা রাখার জায়গা থাকবে না। ওই কঠিন মাসের দিন আমাদের মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ। ইয়া রব করম তু আগার করে ও বাত দে জুবা কো जो दिल पर असर करे। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين كذكر لا إله লা ইলাহা। সবাই বসেন, কেউ দাঁড়িয়ে থাকবে না, সবাই বসেন, কেউ দাঁড়িয়ে থাকবে না, আল্লাহর মেহেরবানি করে। আর প্রাণ খুলে জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাব সভাপতি আলহাজ একেএম কামরুজ্জামান পাইলট সভাপতি সাহেব কোথায়? আল্লাহ পাক কামরুজ্জামানকে ইসলামের জন্য কবুল করুন। আজকের মাহফিলের প্রধান অতিথি চমৎকার ইসলামী সঙ্গীত গেয়ে আমাদের হৃদয়ঙ্গম করেছেন আলহাজ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম রাজু। আল্লাহ পাক তাকে এলাকার এই রকমের নেতা আল্লাহ পাক আমাদেরকে আহারবার বানিয়ে দিক বলে আমিন। আল্লাহ পাক তাকে জাতীয় সংসদে কোরআনে কারিমের কথা বলার তৌফিক দান করে দিন। আর আসতে বলি আমিন। আজকের মাহফিলের বরেণ্য অতিথি শওকত আলী এসেছেন, তারপর শাহনওয়াজ, এনামুল হক, ফরিদুল ইসলাম, আব্দুল করিম, আব্দুল হামিদ, আনিসুল ইসলাম পাভেল, রবিউল ইসলাম, এস এম সাজিদ হাসান সুজন। আল্লাহ পাক সকলকে কবুল করুন। মাহফিল আহ্বান করেছেন ফারুক
ইউপি সদস্য ফারুক হোসেন কোথায়? আমার বন্ধুগণ, আচ্ছা, আজকের মাহফিল পরিচালনায় সকমল হোসেন, আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক সহযোগিতা আত্তাবুদ্দিন মুনাব হাফেজ মিলন হোসেন, আল্লাহ পাক সকলকে কবুল করুন। এতক্ষণ ধরে কোরআন কারীম থেকে আলোচনা করেছেন হাফেজ কোরআন মোনাব জাহিদ ইসলাম পঞ্চগড়ি, আল্লাহ পাক তার আলোচনার মধ্যে বারাকা দান করে দিয়ে আলোচনা করেছেন মোনাব মঈনুদ্দিন, আল্লাহ পাক তার আলোচনাকে কবুল করুন। আমার সামনে বসা দাঁড়ানো কোরআন কারীমকে ভালোবেসে যারা এখানে ছুটে এসেছেন, সেই সমস্ত কোরআন পাগল মুসলমান ভাইরা, বদলাল আয়সার উত্তরসূরি, খাদিজার উত্তরসূরি, আমার সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে কোরআন কারীম শোনার তৌফিক আনাত করেছেন। সেই মনিবের দরবারে প্রাণ খুলে শুকর আদায় করছি। সমস্ত শক্তি কণ্ঠের গানে জোরে সরে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা ওয়া খায়রা মান যাক্কাহা। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় পাটগ্রামবাসী, কোরআন কারীম শুনতে আসতে পেরে খুশি না বেদার? খুশি না বেদার? খুশি আছেন? কারা কারা খুশি নয় হাত তুলে দেখান। আপনারা বুঝতে পারেননি, আমি বলেছি খুশি নেই, কারা কারা দু হাত উঁচু করেছেন। অসুবিধা হবে না, আল্লাহ পাক হাত দেখে বিচার করবেন না। আল্লাহ পাককে হাত দেখে বিচার করবেন? আল্লাহ দেখে টুপি দেখে বিচার করবেন? দাড়ি জুব্বা দেখে বিচার হবে? আল্লাহর কাছে যদি দাড়ি টুপি আর জুব্বা দেখে বিচার হয়, রবীন্দ্রনাথ ঠাকুর তো সবার আগে জান্নাতে যাওয়ার কথা। রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখলে মনে হয় জামাত ইসলামের আমি তিন সিলা দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু রবি ঠাকুর কি জান্নাতে যাবে? রবি ঠাকুর জান্নাতে যাবে না, কারণ রবি ঠাকুর হলো বামপন্থী এবং মুশরিক। মুশরিক আল্লাহ পাকের জান্নাতে যাবে, জান্নাতে যাবে ইমানদাররা। কারা যাবে? এই জন্য হাত তোলার মধ্যে কোনো ক্ষতি নাই, কোনো লাভও নাই, বরঞ্চ মানুষের মর্যাদা হয় ইমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি সুন্দর করে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দারে, আমার কাছে দাড়ি দিয়া, টুপি দিয়া, জুব্বা দিয়া দাম হবে না, আমার কাছে দাম হবে কেবল মাত্র তাকওয়া দিয়া। তাকওয়া যার যত বেশি, আল্লাহর কাছে তার দাম তত বেশি। সুবহানাল্লাহ। এবার কারা কারা মাহফিল শুনতে আসতে পেরে খুশি আছেন? হাত দুটো উঁচু করে, হাত দুটো উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দেন। আল্লাহ হাতকে কবুল করো। আল্লাহ আগামী নির্বাচনে হাতকে সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়া তৌফিক দিয়ে দিও। আরো আসতে বলি আমিন, আরো আসতে বলি আমিন। হাত কিছু কিছু মুনাফিক আছে, একদম খাড়া করেন তো একটু। আলহামদুলিল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে মঞ্জুর করুন, বলি আমিন। কোরআন শুনতে এসেছি, কি শুনতে এসেছি? কোরআন শুনতে এসেছি। এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? বলেন সবাই,
এই কোরআন কি শিবিরের? এই কোরআন কি বিএনপির? কোরআন কি আওয়ামী লীগের? কোরআন কি চরমনায় ফিরে? কোরআন কি মামুনুল হকের? কোরআন কার? যদি চিন্তা বলেন কোরআন কার? আল্লাহ পাক কার? আল্লাহ পাক কি শুধু আমাদের? আল্লাহ কার? আল্লাহ পাক হলেন সবার, সকলের আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি আমাদের একক নবী না সকলের নবী? লোক নেবেন, লোক নেবেন, মানুষ শুধু লাইভ দেখেন, লোক দেখে। আমার ভাইরা, বন্ধুগণ, আল্লাহ পাক হলেন সকলের। আল্লাহ পাক কার? আল্লাহ পাক হলেন সকলের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সকলের। কোরআন হলো সকলের, কাবা হলো সকলের, ঠিক কিনা? এই জন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলেছেন, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, হরমে পাক ভি আল্লাহ ভি কোরআন ভি, কুসবরি বাতি জোতে জু মুসলমান ভি। হে মুসলমান, তোমরা সকলেই বলেছিলে আল্লাহ আমাদের একটা, কোরআন আমাদের একটা, নবী আমাদের একটা। আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, নবীটা যদি এক হয়, তাহলে বলো আমাদের দলও হবে একটা। দল কয়টা হবে? সেই দলের নাম কি? ইসলাম। আমাদের দলের নামটা কে রেখে দিয়েছে বলে? আল্লাহ পাক বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের দলের নাম হলো ইসলাম, আল্লাহ রেখে দিয়েছে, ঠিক কিনা বলে? আমরা সেই কোরআন শুনতে এসেছি। এই কোরআন জামাত ইসলামের কোরআন নয়। এই কোরআন কি জামাত ইসলামের কোরআন? আমাদের মাহফিল থেকে গালিগালাজ হয় না, আমাদের মাহফিল থেকে হয় হিদায়াতের দোয়া। কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাফসীর করতে বসতেন, শুধু মুসলমান বসতো না, হিন্দু খ্রিস্টানগুলি বিশ্বনবীর চেহারা দেখতে দেখতে কোরআন শুনতে শুনতে পাগল হয়ে যেত। চতুর্দিকে হিন্দু খ্রিস্টানগুলি বিশ্বনবীর কোরআন শুনছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করত, আমি সেই দোয়া করছি। রাসূলুল্লাহ কারণে বড় দোয়া দেখবেন। রাসূলুল্লাহ বলতে, ইয়া মুকাল্লিমান কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে অন্তর পরিবর্তনকারী রব, আগে আমার অন্তরটাকে তোমার দ্বীনের জন্য, তোমার দলের জন্য কবুল করো। তারপরে যতগুলি মানুষ তোমার কোরআন শুনতে আসছে, আল্লাহ সবার অন্তরকে তোমার দলের জন্য কবুল করো। কি সুন্দর দোয়া। আজকের এই মাহফিলে জামাত ইসলামী লোক আসছে নাকি? শুধু কি বিএনপির লোক আসছে নাকি? সব দলের লোকেরা আছে রবের কাছে সেই দোয়াই করছি। আল্লাহ তোমার নবী যেইভাবে দোয়াটা করত, ইয়া মুকাল্লিমান কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। আল্লাহ কি আমার অন্তরটা তোমার দ্বীনের জন্য, তোমার দলের জন্য কবুল করো মাবুদ। তারপরে যতগুলি মানুষ কোরআন শুনতে আসছে, আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আল্লাহ সবার অন্তরটাকে তোমার দ্বীনের জন্য ঘুরাইয়া দাও। আল্লাহ ঘুরাই দিয়েছে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ ঘুরাই দিয়েছেন। জিজ্ঞেস করবেন প্রতিদিন 10 জনকে লোকে জিজ্ঞেস করবেন যে আগামী দিনে কোরআনটার ক্ষমতায় যাক চাও নাকি, কাকে ভোট দেওয়া চাও নাকি, দেখবেন 10 জনের মধ্যে 9 জন বলবে কোরআনের শাসন চায়। আল্লাহ ঘুরাই দিয়েছে, কোন সুবহানাল্লাহ। আজকে খবর দেখে আসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোট হচ্ছে, ইসলাম পন্থীরা এগিয়ে আল্লাহু আকবার বলে। গোটা বিশ্ববিদ্যালয় সবগুলি কোরআন যারা শাসন চায়, এদের দখলে আল্লাহ এনে দিয়েছে। আল্লাহ পাক যেন সবার আগামী নির্বাচনে মাবুদ তুমি দয়া করে সবার অন্তরকে ইসলামের জন্য ঘুরাইয়া দিও। বলি আমিন, আওয়াজ তো বলি আমিন। কোরআন শুনতে আসছি, কি শুনতে আসছি? কোরআন শুনতে আসছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হাজার হাজার মর্যাদা ছিল, শ্রেষ্ঠ মর্যাদা তার নাম হলো কোরআন। শ্রেষ্ঠ মর্যাদার নাম কি?
কোরআন, সে কোরআন আমরা শুনতে আসছি। আমাদের কপাল কত ভালো, সুবহানাল্লাহ। এই কোরআন কানার মতো শুনতে হবে না, এ কোরআন খোলার মতো কোরআন পড়লে হবে না। কোরআন পড়তে হবে জীবন্ত মানুষের মতো। কিসের মতো? আজকে আপনারা কি মরা মানুষের মতো কোরআন শুনবেন না জীবন্ত মানুষের মতো কোরআন শুনবেন? জীবন্ত মানুষের মতো কোরআন শুনতে হবে। এতগুলি ভাইরে দাঁড়িয়ে আছেন, আপনাদের বসার জায়গা নেই নাকি? একটু সামনে চেপে আসেন তো, সবাই একটু জায়গা করে দেন, কারণ ওরা অনেক কষ্ট করছে কয়েক মিনিট ধরে। সবাই বসে, বলতে হবে একটু, হয়তো চাপেন একটু, আর একটু জিজ্ঞে করেন লা ইলাহা, একটু চাপেন ভাইদেরকে জায়গা করে দেন। আল্লাহ জান্নাতে আপনার জায়গা প্রশস্ত করে দেবে। একটু জিকির করেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শুনতে এসেছি, কোরআন শুনলো জীবন্ত মানুষের মতো। কিসের মতো? কানার মতো কোরআন শুনলে হবে না। এক মসজিদের ইমাম হলো খোরা, আর কানা হলো মুসল্লি। কানা হলো মুসল্লি, আর খোরা হলো ইমাম। কানা গেছে নামাজ পড়তে মাগরিবে, আর শুরু করেছে ইমাম সাহেব সূরা ফাতিহা। যখন এই জায়গায় গেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কানা পিছন থেকে নামাজ ছেড়ে দিয়ে বলছে এই ইমামের পেছনে নামাজই হবে না, কারণ যখনই আসি তখন আমারে গেলে। আচ্ছা বলি, এই বেটা কানা কি কোরআন বুঝেছে? ইমাম সাহেব কি কোরআন পড়ে না তাহলে গেলাই? বলে ইমাম সাহেব পড়ে কোরআন, আর কানা মনে করে আমারই গেলাই। সে মসজিদে জবাই বন্ধ করে দিল। সভাপতির সঙ্গে দেখা, বাবা কানা মিয়া তুমি মসজিদে যাও না কেন? কয় চাচা যতদিন ইমাম থাকবে মসজিদের বারান্দাও যাব না। আশ্চর্য কথা, কেন যাব না? বললো যখনই যায় শুধু আমারে গেলাই। সভাপতি বলছে বাবা তোমার যদি গেলাই, আমি তো আসি, এসো মসজিদে। কানা পাইছে সুযোগ, আজকে তো সভাপতি আমার পক্ষে, যদি গেলাই নামাজ তো পড়বই না। যখন সেজদা দিবে মাথাটা ঠেসে ধরবে, গেছে নামাজ পড়তে, আর অমনি সূরা ফাতিহা শুরু করেছে। যখন এই জায়গায় গেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কানাটা সিদ্ধান্ত মোতাবেক কাল্লা তার মাথাটা ঠেসে ধরেছে। খোড়া ইমাম চিৎকার মেরে বলছে আমারে বাঁচাও। সভাপতি নামাজ ছেড়ে দিয়ে কয় এই তো কানা খোড়া যেখানে ভেজাল আছে। সভাপতি চিন্তাই করতে পাগলা হয়ে গেল, যাচ্ছে গেলালো কখন আর এ মারে কেন? চিন্তায় পড়ে গেল। নামাজ ওই হাল্লা হয়ে গেল, নামাজ ভেঙে গেল। কোন মতো নামাজ পড়ার পর ইশারের সময় একটা বড় আলেমকে আনা হলো। আলেমকে এনে সে আলেমকে আনা হলো এই জন্যে যে কানার খোড়া কখন গালিগালাজ করে আমরা তো বুঝি না, আপনারা একটু বুঝাই দেন। এবার ইমাম সাহেব, সেই বড় ইমাম এসে কানাকে জিজ্ঞেস করছে এই কানা তুই ইমামকে মারলি কেন? কানা বলে আমার এই গালাই কেন? আশ্চর্য কথা, তোমার কখন গালি দিয়েছে বাবা? বললো আমি যখনই আসি তখনই গালায়, আপনারা শোনেননি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা। এবার বড় ইমাম বলল কানারে তোমার তো সে গালি দেয় না, সে তো কোরআন পড়ে। কি পড়ে? সে তো কোরআন পড়ে, তুমি তো বুঝোনি, অর্থটা জানো নাকি? বলে না। তাহলে আমি তোমাকে অর্থ জানাচ্ছি, বলেন সবাই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কেবলমাত্র তোমার গোলামি করি, আর কেবলমাত্র সাহায্য চাই তোমার কাছে, গোলামিও করি, তোমার সাহায্য চাই তোমার কাছে। সুবহানাল্লাহ। কানা তুমি তো কোরআন বুঝোনি, সে তো কোরআন পড়ে সাহায্য চায় আল্লাহর কাছে, আর গোলামিও করে আল্লাহর। ঠিক কিনা বলেন? এবার খোরাকে বলছে খোরা তুমি কি সত্যি ইমামকে গালি দিয়েছো? খোরা বেঠা ইমাম, খোরাও কোরআন বোঝে না। খোরা বলছে আমার কি দোষ? আল্লাহ নিজেই কানাকে দেখতে পারে না। বলি এই বেটা খোরাও কি কোরআন বুঝেছে? এই বেটা ইমামও কোরআন বোঝেনি, এই বেটা খোরাকেও কোরআন বোঝেনি। আমার দেশের অবস্থাটা হলো কানার খোরার মতো অবস্থা। যে ইমাম আজকে কোরআন পড়ে
যেই বক্তা কোরআনে তাফসীর করতে আসে সেই বক্তা কোরআন শরীফ বোঝে না। যেই শ্রোতাগুলি কোরআন শোনে এই শ্রোতারাও কোরআন শরীফ বোঝে না। আমার দেশে প্রতিটা দিন 2 কোটি 1.5 থেকে 2 কোটি মানুষ সামিয়ানার নিচে কোরআন কারীম শোনে। যতগুলি মানুষ প্রতিটা দিন কোরআন শোনে, এতগুলি মানুষ যদি কোরআন শরীফটা বুঝতো তাহলে 50 বছর আগে কোরআনের পার্লামেন্ট কায়েম হয়ে যেত। আমার দেশের মুসলমান হলো কানার মতো। কিসের মতো? আমার দেশের মুসলমান গুলি কানার মতো। কোরআন শুধু পড়ে, কোরআন শুধু শোনে, কিন্তু কোরআনটা বোঝে না। হাসিনা বলতো পার্লামেন্টে, আমি দৈনিক 5 পৃষ্ঠা কোরআন শরীফ পড়ি আর ফজরের সময় যাই নামাজ তালাশ করি। বলছিল না? নারায়ণগঞ্জের শাহ ওসমান সে বলল, আমি দৈনিক 70 টাকা। কি বলে? তাহাজ্জুদ পড়ে। মাশাআল্লাহ, এখানে ইউটিউব শোনা লোক আছে। আল্লাহু আকবার। দৈনিক 70 টাকা তাহাজ্জুদের নামাজ পড়ে নারায়ণগঞ্জে শামীম ওসমান, সন্ত্রাসদের গডফাদার। সে দৈনিক কত টাকা নামাজ পড়ে? তাহাজ্জুদ 70 টাকা। তাহলে নামাজ কি কমতি ছিল? আওয়ামী লীগের কোরআন শরীফের কোন কমতি ছিল না, তারা তাহাজ্জুদের কোন কমতি ছিল না। কোরআন শরীফ খতম করতো, মাহফিলেও থাকতো না, মাহফিলে অতীত থাকতো না। কোরআন শরীফ তেলাওয়াত করতো, মসজিদ মাদ্রাসা বানাতো। দুঃখ এক জায়গায়, তারা তা কোরআনটা বোঝেনি। কোরআন যেভাবে তেলাওয়াত করতো ওইভাবে যদি কোরআন তারা বুঝতো তাহলে যেই লোকটার কোরআনের তাফসীর শোনে, শুধু চট্টগ্রাম তাফসীর মাহফিলে আল্লামা সাইদী রাহমাতুল্লাহ হাতে 1370 জন মুসলমান হলো, হিন্দুগুলি খ্রিস্টানগুলি মুসলমান হয়ে গেল। তাহলে যেই লোকটা তাফসীর শোনে, কোরআনের বয়ান শোনে, হিন্দুগুলি মুসলমান হয়ে গেল। ওরা যদি কোরআন শরীফটা বুঝতো তাহলে এই লোকটা তো জেলখানায় থাকার কথা ছিল না। ওরা যদি কোরআনটা বুঝতো, কোরআনের শাসন যারা চায় তাদেরকে তো ফাঁসি দিয়ে মারতে পারতো না। ওরা যদি কোরআনটা বুঝতো, কোরআনের শাসন যারা চায় তাদের নামে তো মিথ্যা মামলা দিতে পারতো না। কোরআন শরীফ ওরা বোঝেনি বলে এই জন্য ওদের পতনটা আল্লাহ করে দিয়েছে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াদাউ বিআখিরিন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা জাতির যে পতন হয় মূল কারণ হলো কোরআন, আর একটা জাতির যে সম্মান হয় মূল কারণ হলো কোরআন। একই জাতিরা একজনের জন্য চোখের পানি ফেলে কাঁদছে, খালেদা জিয়ার জন্য। ঠিক কিনা বলেন? খালেদা জিয়ার জন্য চোখের পানি ফেলে কাঁদছে। আর একজনকে এই জাতিরা তাকে তাড়িয়ে দিল। ঠিক কিনা বলেন? দেশ থেকে তাড়িয়ে দিল। কারণ কি? রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব। একটা মানুষের যে সম্মান হয় মূল কারণ হলো কোরআন। ইনি ছিলেন কোরআনের পক্ষে। খালেদা জিয়া জীবনেও জামাত ইসলামীকে রাজাকার শব্দ মুখ দিয়ে উচ্চারণ করে নাই। খালেদা জিয়া বলেছেন, ফখরুল ইসলামকে বলেছেন, 2 মাস আগে বলেছেন, খবরদার জামাত ইসলামীকে রাজাকার বলবা না। ওদের সাথে 25 বছর আমি ছিলাম। ওরা আমার জন্য হরতালে 2 জন শিবিরের পোলাপান টাঙ্গাইলের বাসায় জীবন দিয়েছে। বিএনপির আমার জন্য কেউ জীবন দেয়নি। রাজপথে শিবির জীবন দিয়েছে। হরতাল পালন করতে গিয়ে মারা গেছে। তোমার তো ঘরের মধ্যে ছিলা। আমার সামনে বাড়ির সামনে বালুটিরা কেউ বের হয় নাই। আমার জন্য শিবিরের পোলাপান জীবন দিয়েছে। আলাদা কারণ নয়। এদেরকে ব্যবহার করছে আওয়ামী লীগ। ওরা ওদেরকে নিয়েছিল সঙ্গী। যতদিন সাথে ছিল, যতদিন ছিল প্রাণের বন্ধু, যে আমাকে সমর্থন করছে তখনই রাজাকার তারা হয়ে গেছে। এই বান্দিটার জানাজাটা এমন কিসমতে হলো, এত লক্ষ আলিম গেল, চরমায়ের পীর গেল, জামাত ইসলামী গেল, শিবির গেল, দল মত বিশেষে এই বান্দির জানাটা হলো। আমি চিন্তা করলাম কেন এটা হলো। হাদিস পড়ে দেখি, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব। একটা মানুষের যে সম্মান হয় মূল কারণ হলো কোরআন। খালেদা জিয়ার জীবনে তারা জামান দিয়া জামাত ইসলামীকে রাজাকার বলেন নাই, বরং জামাত ইসলামীর
তদানীন্তন আমিরার সেক্রেটারি জেনারেলকে তিনি মন্ত্রী বানিয়েছিল। কোরআনের পাখি আল্লামা সাইদি বলতেন, প্রধানমন্ত্রীর কাছে আমি যখনই গেছি, পিরোজপুরেতে যাননি, জামিন সাইদির কবরে, বরমনে জামিন সাইদি সাহেব এমপি ছিলেন, কাজ করেছে 800 কোটি টাকা। আমি যখন পিরোজপুরে শামীম সাইদ আমাকে নিয়ে গেল, দেখলাম রাস্তার মোড়ে মোড়ে শুধু মসজিদ আর মসজিদ, সুন্দর সুন্দর। বললাম, এগুলি মসজিদ কে বানিয়েছে? বলল, এই সব মসজিদ আল্লামা সাইদি বানিয়েছে। রাসূলুল্লাহ বলেন, মুমিন যখন ক্ষমতায় যাবে ওরা মসজিদ বানাবে, আর কাফের যখন ক্ষমতায় যাবে ওরা মূর্তি বানাবে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, সাইদি হুজুর বলেছিলেন, যখনই গেছি প্রধানমন্ত্রীর কাছে, এটা লাগবে সেটা লাগবে, উনি আমাকে ভালোবেসে কাজগুলি সেই মন্ত্রণালয়কে উনি টেলিফোন করে দিতেন। সুবহানাল্লাহ। আলেমদের ভালোবাসার কারণে, আলেমদের ভালোবেসেছিল, কোরআনকে ভালোবেসেছিল এই মহিলা। এই জন্য ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, একটা জাতির যে সম্মান হয়, মর্যাদা হয়, মূল কারণ হলো কোরআন। আর একটা মানুষের যে পতন হয়, মূল কারণ হলো কোরআন। আজকে আপনাদের সামনে যে আমার ইসলাম ভাই, রাজু ভাই কি সুন্দর করে ইসলামী গানটা গাইলো, বলেন তো এমন নেতা মানুষের কলিজা দখল করতে সময় লাগে নাকি? সময় লাগে? মরণ একদিন মুছে দিলে সব রঙিন পরিচয়। ঠিক কিনা বলে? সেই কবর, সেই কবর আল্লাহু আকবার বলে কোন ক্ষমতা না। আমার ভাইয়েরা, সেই কোরআন শুনতে আসছি। কোরআনটা কেন শুনতে আসছি বলেন তো? কেন কোরআন শুনতে আসছি বলি? কোরআন শোনার উদ্দেশ্য আল্লাহ পাক বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। বান্দারে, তোমাদের অন্তরের সময় আছে বেদী, অন্তরে কি আছে? তোমাদের অন্তরে আছে বেদী। এই বেদী তোমরা ভালো করো। বেদী যদি ভালো না করো, তোমাদের আবেদী আরো বাড়তে থাকবে, তোমাদের জন্য আযাব হবে। মানুষের অসুখ হয় দুই জায়গায় বেদী হয়, একটা হলো অন্তরে, আর একটা হলো শরীরে। বেদী কয় জায়গায় হয়? দুই জায়গায় হয়, একটা হয় অন্তরে আর একটা হয় শরীরে। শরীরে সব বেদীগুলো হয়, বড় বড় বেদী হয়, তার নাম হলো ক্যান্সার। বড় বেদীর নাম কি? বড় বেদীর নাম হলো ক্যান্সার। তারপরে হলো ডায়াবেটিস। ঠিক কিনা বলে? তারপরে হলো হাই প্রেসার, হার্ট অ্যাটাক। এগুলি হলো বেদী। হার্ট অ্যাটাক করে যদি মরে যান, আপনার জায়গাটা জাহান্নাম হবে না। যদি ক্যান্সার আক্রান্ত করে মরে যান, জায়গাটা জাহান্নাম হবে না। যদি হাই প্রেসার, হার্ট অ্যাটাক করে মরে যান, ডায়াবেটিস আক্রান্ত হয়ে মরে যান, জায়গাটা জাহান্নাম হবে না। যদি কোন মানুষ যদি অন্তরে রোগ নিয়ে মরে যায়, আল্লাহ পাক বলছেন, বান্দারে ওই লোকটার জায়গা হবে জাহান্নাম। এই জন্য আল্লাহ পাক বলছেন, ফি কুলুবিহিম মারাদ, তোমাদের অন্তরে যে রোগ হয়, রোগের চিকিৎসা করো। যখন জ্বর হয়, সর্দি হয়, কাজ যখন হয়, বাড়িতে বসে থাকি না, ডাক্তার দেখি। কি দেখি? ডাক্তার দেখায়। হার্ট যখন ব্লক হয়ে যায়, তখন ঢাকাতে যায়, তার রিং বসানো হয়। ঠিক কিনা বলে? ক্যান্সার হলে দেশে চিকিৎসা না হলে বিদেশে যায়। ঠিক কিনা বলে? মানুষ আত্মীয় স্বজনগুলি পাগল হয়ে যায়। ক্যান্সার হয়ে গেলে জমা করে বিক্রি করে। যাদের টাকা পয়সা নাই, মসজিদে মসজিদে ভিক্ষা করে চিকিৎসা চালায়। ঠিক কিনা বলেন? মানুষ তার রোগ থেকে বাঁচার জন্য মানুষ দুনিয়াতে ভিক্ষা করে হলে চিকিৎসা চালায়। কিন্তু মূল যেই চিকিৎসা করা দরকার, যেই চিকিৎসা না করলে মানুষটা জাহান্নাম হয়ে যাবে, ওই রোগের নাম হলো অন্তরের রোগ। কিসের রোগ? আল্লাহ পাক সেই জন্য চমৎকার করে বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা। বান্দারে, তোমার অন্তরে আছে বেদী। এই বেদী ভালো না করে কবরে আইসো না। এখন সুবহানাল্লাহ। এই বেদী ভালো করা দরকার। এই বেদীর ওষুধ যেন সবাই পাওয়া যাবে না। এই বেদীর ওষুধ কোন সিনেমায় পাওয়া যাবে না, নাটকে পাওয়া যাবে না। এই বেদীর ওষুধ পাওয়া যাবে কোন জায়গাতে? আল্লাহ পাক বলছেন, শোনো,
তোমার এই ব্যাধিটা কোথায় গেলে ভালো হবে? দুনিয়ার কোন বিজ্ঞানী তোমার অন্তরের রোগের ওষুধটা আবিষ্কার করেনি বান্দা, তোমার অন্তরের ওষুধে আমি আল্লাহ নিজেই আবিষ্কার করেছি। আল্লাহ পাক এই জন্য বলছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ পাক বলেন বান্দারে, তোমার যন্ত্রের রোগ হয়ে গেল, এই রোগের ওষুধ আমি আল্লাহ তোমার জন্য কোরআন শরীফ নাজিল করে দিয়ে দিলাম। এই তোমার অন্তরে যে রোগ হয়ে গেল, এই রোগ যদি মরে যাও তোমার জায়গাটা হবে জাহান্নাম। এই রোগ ভালো হবে কাদের? রাসূল বললেন আল্লাহ পাক তো আমাকে জানিয়ে দিয়েছেন এই রোগ ভালো হবে মুমিন বান্দাদের। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের ব্যাখ্যা দিচ্ছেন মুমিন কারা, মুমিনদের রোগটা ভালো হয়ে যাবে। এখন মুমিন কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন হলো তারা কোরআন পড়ে, যেমন কোরআনের মধ্যে যা লাইন দিয়েছে ওই আইনগুলি ও চাই তেমন। চুরি করলে হাত কাটতে হবে। কেউ যদি চোখটা নষ্ট করে দেয়, চোখের বদলে চোখ, চোখের বদলে আপনার কেউ দাঁতটা ফলাই দিল বাড়ি দিয়া, দাঁতের বদলে দাঁত, নাকের বদলে নাক। কেউ যদি জীবনটা আপনার হত্যা করে ফেলে দেয়, জানের বদলে জান, ঠিক কিনা বলে? এই সব কার আইন? বলেন কার আইন? আল্লাহ কোথায় দিয়েছেন সে আইনের কথা? কোরআন দিয়েছে। কোথায় দিয়েছে? এখন খাঁটি মুমিন কারা? কাদের অন্তরের রোগটা ভালো হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনদের রোগ ভালো হবে। কারো সব ভালো হবে? মুমিনদের অন্তরের রোগটা ভালো হয়ে যাবে, মানে লোকটা জান্নাতি হবে। এখন খাঁটি মুমিন কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাঁটি মুমিন গুলি হলো লেবুর মতো। কিসের মতো? লেবুর মতো। লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণও সুন্দর। কোন সুবহানাল্লাহ! লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণও সুন্দর। তার মানে হলো মুমিন বান্দা কোরআন পড়ে যেমন কোরআনের মধ্যে যা আইন দিয়েছে সেই আইনের জন্য লড়াই সংগ্রাম করে তেমন। মুমিন বান্দা শুধু কোরআন পড়ে না, চুরি করলে হাত কাটতে হবে, আইনটা কে দিয়েছে? চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, জানের বদলে জান, এগুলো আইনটা কে দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা হলো খাঁটি মুমিন। কি মুমিন? খাঁটি মুমিন। রাসূল বলেন তারপরে মুমিন বান্দা হলো খেজুরের মতো। কিসের মতো? 2 নম্বর কোয়ালিটি মুমিন হলো খেজুরের মতো। খেজুরের ঘ্রাণ নাই কিন্তু খেজুরের স্বাদ আছে। কোন সুবহানাল্লাহ! খেজুরের ঘ্রাণ আছে কিন্তু মুখে দিলে কি আছে? স্বাদ আছে। রাসূল বলছে 2 নম্বর কোয়ালিটি মুমিন হলো তারা কোরআনের শাসনটা চায়, ইয়ানুদ দেয়, কোরআন দিয়ে রাষ্ট্র চলুক তারা তা চায়, টাকা পয়সা এই দলকে সাহায্য করে, কিন্তু মিছিল মিটিং এর সময় দান কম হয়। সময় কম দান করে, মিছিল মিটিং একটু কম দেয়, কিন্তু কোরআন দিয়ে আদেশ চলুক তারা তা চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা হলো 2 নম্বরের মুমিন। কোন সুবহানাল্লাহ! আর এক দল হলো যারা কোরআন শুনে তেলাওয়াত করে, এদের রোগ কোনদিন ভালো হবে না। এরা কারা? রাসূল বলেন এরা হলো মুনাফিক। এরা কারা? মুনাফিকদের অন্তরের রোগ ভালো হবে না। এরা কোরআন পড়ে কিন্তু কোরআন দিয়া এই সমাজটা চলুক, চুরি করলে হাত কাটা আইনটা চালু হোক, এরা তা চায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা হলো 3য় গ্রুপ। এই গ্রুপের চেহারা দেখলে বুঝবা না, মাথায় টুপি, চেহারার মধ্যে নূর চমকেছে, হাতে তাসবিহ থাকবে, গায়ে আতর থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা হলো মাকাল ফল। এরা কি? এরা হলো মাকাল ফল। দেখতে মাকাল ফল। মাকাল ফল দেখতে কিন্তু খুবই সুন্দর, কিন্তু ভেতরে হলো কালো। ভেতরে কি? ভেতরে কালো, দুর্গন্ধ, খাওয়া যায় না। সমাজের মুনাফিকরা হাজিতে 1 নাম্বার। হাজিতে প্রতি বছর উমরা করে, নামাজে তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে, কিন্তু কোরআনের শাসন যারা চায় তাদেরকে রাজাকার ছাড়া ডাকি না। ঠিক কিনা বলে? রাসূল বলছে এদের রোগটা ভালো হবে না। এদের রোগ কারণ শুধু কোরআন শরীফ পড়লো কিন্তু কোরআনের শাসনটা চাইলো। এরা হলো মুনাফিক। এরা কারা?
এরা হলো মুনাফিক। আল্লাহ পাক মুনাফিকের সংজ্ঞা দিচ্ছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মুমিন হলো তারা যারা কোরআন পড়ে, কোরআনের শাসন চায়। মুনাফিকরা হলো وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ, এরা মুখে মুখে বলে আল্লাহর প্রতি ঈমান আনছি, যখন ভোট আসে মাথায় টুপি দিবে, কালিমার জিকির করবে, আল্লাহকে ওমা হুম বিমুমিন, এরা আসলে মুমিন না, এরা কোরআনের শাসন চায় না। কোন সুবহানাল্লাহ। এরা মুমিন না, কারণ মুমিনদের রূপটা ভালো হবে। কাদের রূপ ভালো হবে? মুমিনদের রূপ ভালো হবে। খাঁটি মুমিন কারা? কোরআন পড়ে যেমন কোরআনের শাসনটা চাই তেমন। আপনারা কি কোরআনের শাসন চান? দুহাত তুলে আল্লাহকে দেখা দেন। আল্লাহ কবুল করুন বলে আমি আওয়াজতে বলি, আমি আওয়াজতে বলি আমি। আমার ভাইরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ পাক বলেন খাঁটি মুমিন হলো তারা, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। এই কোরআন আমি মুমিনদের জন্য অন্তরের সুখ আমি আল্লাহ পাক বানিয়েছি। কিন্তু যারা মুনাফিক, এরা অন্তরের রূপটা ভালো করতে পারবে না, এরা কোরআনের শাসনটা চাবে না, এদের রূপটা বাড়তি থাকবে। আল্লাহ পাক বলে এদের জন্য কঠিন অবস্থা শুরু হয়ে যাবে। এরা কারা? যারা কোরআনের শাসনটা চাবে না। আমল কি কিতাবি থি, दुआ की किताब बना दिया, समझाने की किताब थी, पढ़ने का किताब बना दिया। যারা কোরআন শরীফ শুধু খতম নিয়ে ব্যস্ত, অথচ এই কোরআন খতমের জন্য আসেনি। কোরআন এসেছে পার্লামেন্ট থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোরআন দিয়াই জীবন যাপন হবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের শাসন তো চাই না, শুধু মরার পরে আমরা খতমের কিতাব বানাইছি। কিসের কিতাব বানাইছি? খতমের কিতাব বানাইছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমাদের অন্তর সময় আছে, বেদি অন্তরে কি আছে? অন্তরে আছে বেদি। এই বেদি ভালো করতে হলে কোরআন লাগবে। কি লাগবে? কিন্তু তাদের বেদিটা ভালো হবে না। তাদের বেদি ভালো হবে না যারা কোরআন পড়লো কিন্তু কোরআনের শাসনটা চাইলো না, এদের বেদি কখনো ভালো হবে? আল্লাহ পাক বলছেন বেদি তো ভালো হবেই না, মরণটা হবে কঠিন, খারাপ অবস্থায় মরণ তাদের হবে। আল্লাহ পাক সেই কথা বলছেন, যখন তোমার বাড়ির সামনে মালাকুল মউত হাজিরা দিবে, فلولا إذا بلغت الحلقوم, যখন তোমার কণ্ঠনালীর কাছে রুহটা চলে আসবে, যাদের অন্তরের রোগটা ভালো হলো না, বামপন্থী। এরা কি পন্থী বলেন? এরা বামপন্থী। এরা কোরআনের শাসনটা চাইল না। হঠাৎ করে যখন মালাকুল মউত তার বাড়ির সামনে চলে আসবে, অটোমেটিক তার মালাকুল মউতকে দেখা মাত্র জবান বন্ধ হয়ে যাবে। জবান বন্ধ হয়ে যাবে। অবস্থাটা কি হবে? আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন তাওসিয়াতাম, কোন ওসিয়ত করতেই পারবে না। ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, স্ত্রী সন্তান চোখের সামনে বসে থাকবে, কাঁপতে থাকবে, কিছু করতে তারা পারবে না, কিছু করতে পারবে না। তানজুরুন বলা হয়েছে তাকায় তাকায় দেখবে। কণ্ঠনালীর কাছে তার রূহটা চলে আসছে। লোকটি বলবে, রব্বুল আলামিন, আমার সন্তানের কান্নাটা আমি সহ্য করতে পারছি না, আমার মেয়ের কান্না, আমার স্ত্রীর কান্নাটা সহ্য করতে পারছি না। মাবুদ গো, তুমি দয়া করে মেহেরবানি করে আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি, রব্বুল আলামিন, মউতের ফেরেশতা আমার কাছ থেকে তুমি সরায়া দাও। আমি দেখতে পাচ্ছি আমার স্ত্রী কাঁদতেছে, আমার সন্তানগুলি কাঁদতেছে। আমার স্ত্রীর বয়সটা এখন খুবই অল্প বয়স, আমার একটা মাত্র ছেলে মেয়ে হয়েছে। আল্লাহ, আহাদাকুমুল মাউত, মউতের ফেরেশতা আমি দেখতে পাচ্ছি, দয়া করে মেহেরবানি করে আল্লাহ মালাকুল মউতকে আমার কাছ থেকে সরায়া দাও। রব্বুল আলামিন
জবান তো তার বন্ধ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ যখন মালাকুল মউতকে দেখে মানুষ কেন কথা বলতে পারে না? আল্লাহ পাক জানিয়ে এটা আমার সুন্নাত, আমার আইন। মানুষ যখন মালাকুল মউতকে দেখবে কথা বলতে পারবে না, অটোমেটিক তার জবান বন্ধ হয়ে যাবে। তাওসিয়াটাও বলা হয়েছে, কোন ওসিয়ত খুশি করতে পারবে না, কোন ওসিয়ত ছেড়ে করতে পারবে না। যত ওসিয়ত করবেন জীবন্ত অবস্থায় করবেন, মরার সময় তো ওসিয়ত করতে পারবেন না। ছেলেকে কতটুকু সম্পত্তি আল্লাহ দিতে বলছেন, আল্লাহর হুকুম মতো বন্টন করবেন, দেনা পাওনা যা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের কাছে একটা ডায়েরি থাকা দরকার, যেখানে তার সমস্ত হিসাব থাকবে। সুবহানাল্লাহ। কারণ মালাকুল মউতকে দেখা মাত্রই ভালো মানুষের জবান বন্ধ হয়ে যাবে, যারা বেঈমান তাদের জবান বন্ধ হয়ে যাবে, কোন ওসিয়ত করতে পারবে না। কিন্তু মনের দরজাটা তার খোলা থাকবে। সুবহানাল্লাহ। মন দেওয়ার আমি দেখতে পাচ্ছি মালাকুল মউত আমার বাড়ির সামনে হাজির হয়েছে। আল্লাহ, আহাদাকুমুল মাউত, মউতের ফেরেশতা আমার বাড়ি থেকে তুমি সরায় দাও। ফাআসাদদাক ওয়া কুম মিনাস সালিহিন। হে আল্লাহ, আমি দান করব, সাদকা করব, তোমার রাস্তায় দান করব, হজ করব, যাকাত দিব। যাদেরকে রাজাকার বলে গালি দিতাম, যারা কোরআনের শাসনটা চাইতো, রব্বুল আলামিন তাদেরকে আমি বন্ধু বানাবো, আমি তাদেরকে সাথী বানাবো। আল্লাহ পাক আপনাকে শুনিয়ে দিবেন, আজকে তুমি যতই বন্ধু হতেই চাও না কেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আজ কোন প্রাণীকে সময় দেওয়া হবে না। তোমাকে আমি অনেক সময় দিয়েছিলাম, 80 বছর হায়াত দিয়েছিলাম, 100 বছর হায়াত দিয়েছিলাম, তুমি তো কিছুই বুঝতে পারো না। তোমাকে আমি দুনিয়াতে, আলেমরা বলছে ফি কুলুবিহিম মারাদ, তোমাদের অন্তরে আছে ব্যাধি। এই ব্যাধি কাদের ভালো হবে? রোগ তাদের ভালো হবে, তারা জান্নাতি হবে। কোরআন পড়বে যেমন, আমি কোরআনের মধ্যে যে আইন দিয়েছি সে আইনটা মানবে তেমন। কিন্তু কোরআন শুধু পড়েছি, আমাদের অবস্থা হলো গাধার মতো। কিসের মতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেন, লোকেরা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল যখন কালিমার দাওয়াত দিলেন, লোকেরা ঈমান আনলো। রাসূল যখন বলল চলো চুরি করলে হাত কাটতে হবে, তখন তারা শুধু কোরআন শরীফটা খতম করলো, কিন্তু কোরআনের শাসনটা চায় না। নবীর মনটা তখন খারাপ হয়ে গেল। আল্লাহ পাক বলেন, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। হে নবী, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত, আমি বনি ইসরাঈল মুসা আলাইহিস সালামকে তাওরাত নাযিল করে দিয়েছিলাম। সেই জাতিরা তাওরাত মুখস্থ করত, তাওরাত তেলাওয়াত করত, তাওরাত মুখস্থ করত, তাওরাত তেলাওয়াত করত। কিন্তু তাওরাতের মধ্যে যে আমি আইন দিয়েছি, আমার বিধান দিয়েছি, সেই জাতি, সেই ফিরআউনের জাতিরা তাওরাত শুধু মুখস্থ করেই ক্ষান্ত হয়েছে, কিন্তু তাওরাতের আইন তারা মানেনি। এরা হলো হিমার, এরা হলো গাধার মতো। গাধার পিঠে কিতাব দেওয়া হলো 50 মণ। গাধা কিতাব বহন করে নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। রাসূল গাধার পিঠে কিতাব দেওয়া হলো, গাধা কিতাবটা বহন করছে। গাধা কি বোঝে আমি কি বহন করছি? গাধা যেমন বোঝে না আমি কি বহন করছি। ঠিক এই সমাধির অনেক সেই সব লোকেরা হলো হিমার, গাধার মতো। ওই লোকেরা হলো কানার মতো। কিসের মতো? আল্লাহ পাক বলেন গাধার মতো। গাধার পিঠে কিতাব দেওয়া হলো, গাধা যেমন কিতাব বহন করে, গাধা বসে না, তার পিঠের উপরে সেটি বহন করছে। এই সমাজের লোক বলি উঠি গাধার মতো। এরা কোরআন পড়ে, কোরআন খতম করে, কিন্তু কোরআনের শাসন চায় না। এরা হলো হিমার, এরা হলো গাধার মতো। আল্লাহ পাক সেই কথা বলছেন, রোগ তো ভালো হবে না, আর আমি তো তাকে সুযোগও দিব না। তার নাকের কাছে জাহান্নাম থেকে দুর্গন্ধ নেই, নাকের কাছে রাখা হয়ে যাবে।
লোকটা চিৎকার মারবে, আহারে আহাদাকুমুল মাউত, বারবার বলবে আল্লাহ ফেরেশতা আমি দেখতে পাচ্ছি আযাব আর সহ্য করতে পারছি না, যাদের নামে মামলা দিয়েছি আল্লাহ কোরআনের শাসন যারা চাইতো ওদেরকে রাজাকার বলে কথা বলেছি, রব্বুল আলামিন ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ এই লোকদের আমি বন্ধু বানাবো যাদেরকে আমি রাজাকার বলে উপাধি দিয়েছি, গালি দিয়েছি, মাঠে ময়দানে দেখা হরিদারিকে টিটকারি করছে, আল্লাহ ওই লোকদেরকে আমি বন্ধু আগামীকাল থেকে বানাবো। মালাকুল মউত আমার কাছ থেকে সরে যে আল্লাহ পাক বলছেন আর কোন প্রাণীকে সুযোগ দেওয়া হবে না, তোমাকে অনেক সময় দিয়েছিলাম, তুমি তো কোরআন শুনছো কিন্তু আমলটা করোনি, অন্তরের রোগ ভালো করার কখনো চেষ্টা করোনি, কোরআন শুধু পড়ছো, কোরআনের শাসন তো চাওনি, রোটা কবজ করে জাহান্নামের একদম 7 তরফ জমিনের নিচে রাখা হয়েছে জাহান্নাম, সেই জাহান্নামের ছোট্ট একটা কক্ষ আছে, নাম হলো সিজ্জিন। নাম কি? সেই সিজ্জিনের ভিতরে রাখা হয়ে যাবে। এরপর একটু পর যখন আত্মীয় স্বজন গুলি কবর দেবে আপনাকে, কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে মুনকির নাকির এসে যাবে, সুবহানাল্লাহ, এসে 3টি প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন করবে? প্রথমেই প্রশ্ন করবে মান রাব্বুকা, তোমার রবকে। লোকটি বলবে হাই হাতা আলা আদরি, আমি তো রব করে কয় আমি তো বুঝি না, রব করে কয় আমি তো জানি না। কারণ কবরের মধ্যে প্রশ্নগুলি করা হবে, এই সবগুলি প্রশ্ন হলো রাজনৈতিক প্রশ্ন। কি প্রশ্ন করা হবে? রাজনৈতিক প্রশ্ন করা হবে। কারণ প্রথম প্রশ্ন হলো মান রাব্বুকা, তুমি দুনিয়াতে কার আইন মানছো? রব শব্দের অর্থ হলো আইনদাতা। রব শব্দের অর্থ কি? আইনদাতা। তুমি কার আইন মানছো? মানুষের আইন মানছো, আল্লাহর আইন মানছো? প্রথমেই প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন করা হবে। প্রথমেই তুমি দুনিয়াতে কার আইন মানছো? লোকটি তো আল্লাহর আইন মানে চুপ করে বসে থাকবে। চুপ করে সে তো বলতে পারবে না যে আমি আইন মানছি আল্লাহ, যেহেতু আল্লাহর আইন সে মানেনি, চুপ করে বসে থাকবে। এবার বলা হবে 2 নম্বর মা দিনুকা, তুমি কোন দল করেছো? তোমার দলের নাম কি? কিন্তু কবরের মধ্যে দুনিয়া কিন্তু অনেক গর্ব করে বলতো আমি আওয়ামী লীগ করি, বিএনপি করে। কিন্তু লোকটার তো হুঁশ ফিরে আসছে, কবরের মধ্যে যে গেছে ও তো বুঝতে পারবে আমি মৃত্যুবরণ করছি, এর নাম হলো কবর। সে তো আর বলতে পারবে না আমি আওয়ামী লীগের নেতা, বলতে পারবে? ও তো জানি ভালো করে এখানে তো দুনিয়ার দলের কথা বললে মার হবে, সেই জিনিসে চুপ করে বসে থাকবে, কোনো জবাব দিতে পারবে না, বলবে হায় হাতা আলা আদরি, আমি তো জানি না। এরপরে 3য় প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, মান নবিয়ুকা, তোমার নবী কি? তুমি কার অনুসারী ছিলে? তোমার নেতা কে ছিল? লোকটি তখন বলবে হায় আমি নবীর নামে জীবনে স্লোগান দেই, স্লোগান তো দিয়েছি দুনিয়া নেতাদের নামে। তখন তে বলবে হায় হাতা আলা আদরি, আমি তো জানি না। সে চুপ করে বসে থাকবে। এবার আযাব শুরু হয়ে যাবে। রাসূল বলেন সবচেয়ে বড় আযাব হলো কবরের আযাব। আযাব নাজিব বলা হয়েছে, শাদীদ বলা হয়েছে, কঠিন আযাব দেওয়া হবে। বাদবাকি গত কয়েকদিন আগে একটা কাফন চোর ধরা পড়লো, আমি সেই কবরের ঘটনাটুকু শুনি চোখে পানি রাখতে পারিনি। কঠিন আযাব হবে কবরে। একটা কাফন চোর সে কাফন চুরি করে, কাফন চুরি করতে কি কবরে উঠে গেছে, যে দেখে একটা লোকের বুকের উপরে একটা লোহার রড লাগানো আছে, সেই লোহার রডটুকু নিয়ে সে বিক্রি করছে কামারের কাছে। এখন কামার অস্ত্র বানানোর জন্য সে আগুনের মধ্যে দিছে। 10 মিনিট, 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা, 1 সপ্তাহ, 1 মাস পর্যন্ত সে আগুন জ্বালাচ্ছে, সে লোহাটাকে সামান্য গলাইতে পারেনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও বলি আমি। ওই লোকটা ছিল হিন্দু মাস্টার, উনি পাগল হয়ে গিয়েছেন। যিনি লোহাটা বিক্রি করলো তাকে খোঁজা আরম্ভ করলেন, খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। বললো বাবুজান লোহাটা কোথায় পেয়েছো বলো? বললো লোহাটা আমি কবর থেকে সংগ্রহ করেছি, আমি কাফন চোর। আমি কবরে গিয়ে দেখি লোকটার বুকের উপরে লোহার রডটা লাগানো আছে। সঙ্গে সঙ্গে ওই কামারটা বেহুশ হয়ে পড়ে গেছে। হুঁশ যখন ফিরে আসলো, উনি বলল আমাকে মুসলমান ইমামের কাছে নিয়ে চলো, আমি মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সে মুসলমান হয়ে গেল। আত্মীয়-স্বজন জিজ্ঞেস করলেন মুসলমান হলে কেন? সে বলল, আমি কবর আযাব সম্পর্কে আমি অনেক শুনেছি। এখন কবর আযাবের লোহাটা আমি নিজের হাতে একটা মাস ধরে আমি জ্বালালাম, যারা পরিমাণ আমি গলাইতে পারলাম না। আমার কাছে মনে হয়েছে নিজের চোখে যেহেতু কবরের লোহার আগুন আমি নিজেই পড়লাম। আমি যদি মুসলমান না হয়ে এত বড় প্রমাণ আর কি হতে পারে? আযাব নাযিম বলা হয়েছে, শাদীদ বলা হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওরা সেদিন জবাব দিতে পারবে না যারা কোরআন বিরোধী, কোরআন পড়েছে, কোরআনের শাসন যারা চায়নি, ওরা সেদিন জবাব দিতে পারবে না। পারবে না। কেন পারবে না? আমার কাছে দৃষ্টান্ত একটা আছে। আপনার বাড়িতে মেহমান আছে। কি আছে? মেহমান আছে। সব বাজার করে নিয়ে আসছেন, লবণটা আনেননি। ছেলেকে বললেন, বাবা, 15 বছর বয়স ছেলেটার, বাবা 1 কেজি লবণ নিয়ে আসো। ছেলে লবণ আনতে গিয়ে দেখি বিশাল বড় পোস্টার লাগানো আছে। কি যে প্রেম, কত যে জ্বালা। এই পোস্টার দেখে টিকিট কেটে 40 টাকা দিয়ে সে সিনেমার হলে ঢুকছে। পিতামাতা 1 ঘন্টা যায়, সন্তান আসে না, পাগল হয়ে গেছে। যাদেরকে দাওয়াত করছিল ওদেরকে ফোন লাগাইলো, আজকে আমার দাওয়াত ক্যান্সেল। আমার দাওয়াত? আশ্চর্য কথা, দাওয়াত কেন ক্যান্সেল? বলল, আমার সন্তান হারাই গেছে। কেমনে হারাই গেল? বলল, গেছিল লবণ কিনতে, পাঠাইছিলাম, সে আসে না। 2 ঘন্টা গেল, 3 ঘন্টা গেল, সন্তান আসে না। 3 ঘন্টা পর যখন সন্তান বাড়িতে আসলো, বাবার প্রশ্ন 3টি। কয়টি? বাবা, এতক্ষণ কোথায় ছিলি? আব্বু, এতক্ষণ কোথায় ছিলি? লবণ কোথায়? টাকা 40টা কোথায়? ছেলে কোনো জবাব দেয় না, চুপ করে বসে থাকে। বলেন তো, এই সন্তান এতক্ষণ কোথায় ছিল? টাকা 40টা কই? কেন লবণ আনিনি? এই সন্তানের কাছে উত্তরটা আছে না? না আছে না? না। কিন্তু সে কেন দিতে পারবে না? বসে থাকবে। কেন পারবে না? এখানে বিড়ি খাইতে আশেপাশে বিড়ি খোরকে না, কিন্তু বিড়ি খেচ্ছে আশেপাশে বিড়ি খোরকে তারাই না। এই বিড়ি খোরেরা, না ফেলে বিড়ি খেয়েও না, আমার দারুণ সমস্যা হচ্ছে। বাবা দেখো তো বিড়ি খাইতে, বিড়ির গন্ধ লাগতেছে আমাকে। আমার বন্ধুগণ, যারা কোরআন বিরোধী, ওই ছেলের কাছে জবাবটা ছিল কি ছিল না বলেন? ওই ছেলের কাছে জবাবটা ছিল না, কিন্তু ছেলেটা চুপ করে বসেছিল। কেন দিদি পারল না? কেন? ছেলে জানে আমি যদি জবাব দিই আমার মারটা বেশি আছে। ঠিক না বল? আমার কি আছে? আমার কপালের মার আছে। কবরে যখন বড় হবে, তুমি কার আইন মানছো? তোমার রবের নাম কি? তুমি কোন দল করেছো? তুমি কোন নেতার অনুসরণ করেছো? ওই লোকটা তো বুঝতে পারবে আমি আল্লাহর আইন মানিনি, আমি তো রাসূলকে দিতেও মানিনি, আমি তো আল্লাহর দ্বীনও মানি নাই। সে জবাব দিতে পারবে না। মুমিন বান্দাকে বলা হবে যখন, মান রাব্বুকা, তোমার রবকে। মুমিন বান্দা মুনকির নাকিরকে বলবে, আমার রব সম্পর্কে আমাকে জিজ্ঞেস করো। আমি দৈনিক কতবার বলেছি হিসাব নাই, উঠতে বসতে শুতে আমি রবের কথা বলেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যখন নদীতে গিয়েছি সেখানে রবের কথা আমি ভুলি নাই। সুবহান রাব্বিয়াল আযীম। আবার যখন সিজদা দিয়েছি সেখানে রবের কথা বলেছি, সুবহান রাব্বিয়াল আলা। আবার যখন আমি উঠেছি সামি আল্লাহু লিমান রব্বানা, আমি যখন নামাজটা শেষ করেছি তখন রবের কথা ভুলি নাই, দোয়া ধরেছি। পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এবার আমি যখন পড়তে বসেছি তখন আমার রবকে ভুলি নাই। আমি বলছি, রব্বি জিদনি ইলমা। আমি যখন বাপ মায়ের দোয়া করছি, আল্লাহ শিখিয়েছে বান্দারে রবের নামে দোয়া কর। রব্বিরহামহুমা, পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রূহের জগতে জিজ্ঞেস করছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রূহের জগৎ আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞেস করছে, বান্দা আমি কি তোমাদের রব না? আমরা বলছি কলু বালা, আমরা, তুমি আমাদের রব।
আমরা স্বীকার করছি। এবার মুনকার নাকির তো অবাক হয়ে বলবো, আশ্চর্য কথা, তুমি তো মুমিন, আমি বুঝতে পেরেছি তোমার চেহারার মধ্যে নূর চমকিছিল, তোমার চেহারার মধ্যে আমি নূর দেখতে পেয়েছি, কারণ তুমি কোরআন পড়েছো, যেমন কোরআন শাসনটাও চেয়েছো তেমন, আমি তোমাকে দেখেই বুঝতে পারছি। সুবহানাল্লাহ। এবার বলা হবে, মা দিনুকা, তোমার দিন কি, তুমি কোন দল করছো? তখন সে বলবে, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহু আকবার। তখন বলবে, আল্লাহ বলছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, আমি যে তোমাদেরকে দিন দিয়েছি, দল দিয়েছি, আমার দল বাদ দেয়া অন্য দল করো নাকি বান্দা? তাও আকাশ আর জমিনে যা দেখো আর যা দেখো না, সবগুলি আমার আইন মেনে চলছে। সুবহানাল্লাহ। সবগুলি কার আইন মানছে? আকাশ কার আইন মানছে? জমিন কার আইন মানছে? আপনার দেহের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলি আছে, সেগুলি কার আইন মানছে? এই নাকগুলি কার আইন মানছে? বাথরুমে চলে গেলেন, যে যদি বলে আমি এই দেশের একখান মন্ত্রী, খবরদার বাথরুম, আমি যতক্ষণ থাকবো না আমাকে গন্ধ লাগতে পারবি না। নাকে আপনার কথা শুনবে? নাক বলবে, তুমি যে বদলি হও, আমি তোমার আইন মানি না। ঠিক কিনা বলেন? নাক কার আইন মানে? আপনার এই ছোট্ট জিহ্বা, ওয়ালিসানাও ওয়াশাফাতাইন বলা হয়েছে, তোমার এই ছোট্ট জিহ্বা দিলাম, আবার কথা বলার দুটি ঠোঁট দিলাম, আবার ঠোঁটের মধ্যখানে জিহ্বা দিলাম। এই জিহ্বাটা হাজার রকমের স্বাদ তোমাকে দান করে। লবণ কতটুকু পরিমাণ লাগবে, যখন তুমি লবণ দিবা, জিহ্বা মুখারামি করবে না, তোমার আইন মানবে না। জিহ্বা বলবে এটা লবণ, ঝাল দিলে বলবে এটা ঝাল, তিতো দিলে বলবে এটা তিতো, স্বাদ হলে বলবে এটা স্বাদ। কতটুকু লবণ লাগবে, শুধু স্বাদ না, তোমার জিহ্বাটা কতটুকু পরিমাণ লবণ লাগবে, ঝাল লাগবে, এই পরিমাণটাও তোমার জিহ্বার মধ্যে আমি আল্লাহ হুকুম দিয়ে দিছি। আল্লাহু আকবার বলি। নায়ের স্বাদ একরকম, মিষ্টি কুমার স্বাদ একরকম, পালং শাকের স্বাদ একরকম, ঠিক কিনা বলে? ধুনা পাতার স্বাদ একরকম, ঠিক কিনা বলে? বোয়াল মাছের স্বাদ একরকম, রুই মাছের স্বাদ একরকম, তারপর কাতলের স্বাদ একরকম, ছোট্ট ট্যাংরার স্বাদ একরকম, কইয়ের স্বাদ একরকম, ছাগলের স্বাদ একরকম, গরুর গোস্তের স্বাদ একরকম, হরিণের গোস্তের স্বাদ একরকম, মহিষের গোস্তের স্বাদ একরকম, ভেড়ার গোস্তের স্বাদ একরকম, ঠিক কিনা বলেন? আবার গোস্ত গরু দিলাম, গরুর মধ্যে কত আগার গোস্তগুলি স্বাদ দিলাম, আবার মাথার গোস্তের স্বাদটা আলাদা করে দিলাম, আবার তোমাদের ঠ্যাং আছে, এই ঠ্যাংয়ের স্বাদটা আলাদা, ঠিক কিনা? আবার জিগরি আছে, জিগরি ভুড়ি আছে না, এই ভুড়ির স্বাদটা আলাদা, কত রঙের স্বাদ আলাদা। আল্লাহু আকবার বলি। এই তোমার জিহ্বাটা কার আইন মানে? রাসূল বলেছেন, জিহ্বা হলো মুমিন। জিহ্বা হলো কি? জিহ্বা হলো মুমিন, আর দাঁত হলো কাফের। দাঁতের মধ্যে যখন কোনো গোস্তের টুকরা ঢুকে যায়, কাঁটা ঢুকে যায়, জিহ্বাটা বারবার দেখবেন ওই জায়গাতে ঠেকায়। রাসূল বলছেন, জিহ্বা হলো মুমিন, ভাই বিপদে পড়লে ওই জায়গায় এগিয়ে যায় সে। দাঁতের মধ্যে কোনো কিছু ঢুকে গেলেই জিহ্বা দেখবেন বারবার ওই জায়গায় জিহ্বার মাথাটা লাগায়, বের করার চেষ্টা করে, আবার এই দাঁত সুযোগ পেলে জিহ্বারে কামড় মারে, ঠিক কিনা বলে? আমাদের সঙ্গে যারা 16টা বছর 25টা বছর ছিল, ওদের বিপদে আমরা ছিলাম, এখন সুযোগ পেলে আমাদেরকে মারছে। আর বাস্তবন ঠিক, আর বাস্তবন ঠিক। মুমিন বান্দাদের দৃষ্টান্ত হলো জিহ্বার মতো, কিসের মতো? আর দাঁত হলো কাফের দাঁত। কি আমার ভাইরা, এবার ফেরেশতা বললেন, মা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটাকে ছিল নাকি? মান নাবিয়ুকা, তোমার নবীকে ছিল, তুমি কার আদর্শনীতা মানিয়েছো? তিনি বলল, আমি চিনি, হাদা নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চিনি, ইনি আমার বিশ্ব নবী, এনাকে একটু আগে আমার সাথে দেখা হয়ে গেছে। আল্লাহু আকবার বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে মরণকারী যারা রাসূলকে নিতে মেনেছেন, রাসূলকে যারা নিতে মেনেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে। লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মা
কুনতা তাকুলু ফি হাদার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, আবার কবরে বলবে আমি চিনি, দেখা হয়েছে, হাদা নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চিনি আমার বিশ্ব নবী। এবার ফেরেশতা বলবে না, তুমি ঘুমিয়ে যাও ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। যেহেতু তুমি কোরআনের কর্মী ছিলে, কোরআন শুধু পড়েছো, কোরআনের শাসনটাও তুমি চেয়েছো, ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকো। এখন কিয়ামতের দিন যেদিন সিংহায় ফু দেওয়া হবে, লোকটার ঘুমটা ভেঙে যাবে, তখন সে বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, হায় আফসোস, আমি তো একটু আগেই ঘুমে গেলাম, আমার ঘুমে কে আমাকে জাগ্রত করলো? আল্লাহু আকবার বলেন। আমি তো একটু আগেই ঘুমে গেলাম, আমার কাঁচা ঘুমে কে আমাকে ডাক দিল? আল্লাহ পাক বলবেন, বান্দারে তুই তো টের পাস নাই, হাজার হাজার বছর তোর কবরে জীবনে কাটায় গেছে। হাদা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন, আজকে তোমার ঘুমটা কেউ ভেঙে দেয় নাই, আমি আল্লাহ তোমার ঘুম ভেঙে দিয়েছি, এক ঘুমে কিয়ামত হয়ে গেছে। এখন কবরের জীবন তাদের ভালো হবে কাদের? ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে রোগ আছে, রোগ, তোমাদের অন্তরে রোগ আছে, রোগ এখন ভালো হবে কাদের? যারা শুধু কোরআন খতম করবে, এদের রোগটা ভালো হবে না। কোরআন খতম করবে, কোরআনের শাসন যারা চাবে, আল্লাহ পাক বলে তাদের অন্তরের রোগটা ভালো হয়ে যাবে। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওদের অন্তরের রোগটা ভালো হয়ে যাবে যাদের অন্তরে কোরআন আছে, যারা কোরআনের দিয়ে জীবন যাপন করে, এদের অন্তরে কখনো রোগ হয় না, এদের অন্তর হয় ফ্রেশ আর সুন্দর। সুবহানাল্লাহ। যাদের অন্তরে কোরআন নাই, এমন দল করে নেতাও কোরআন জানে না, কর্মীও কোরআন জানে না। ইয়াউমা নাদউ কুল্লা মুনাফিন বিইমামিহি, প্রত্যেকটি মানুষকে নেতা সহকারে ডাকা হবে। এই জন্যই কোরআনের রাজনীতি করতে হবে, নেতা নির্বাচন করতে হবে, এমন নেতাকে আপনি বানাবেন কিয়ামতের দিন যার পেছনে হাসর হবে, তার সাথে আল্লাহ জান্নাত বানায়া দিবে। এমন নেতা বানাবো যেই নেতা মরে গেলে কর্মীর ইমামতি করতে পারে, যেই নেতা খুতবা দিতে পারে, পার্লামেন্টেরও ইমাম, মসজিদেরও ইমাম, ঠিক না বলে? আর যেই নেতা মরে গেলে, বাপ মরে গেলে, মা মরে গেলে, ভারতীয় ইমাম এনে জানাজা পড়াতে হয়, এর মতো পড়া কপাল আর কিছু নেই। আরো আসতে কোন ঠিক, আরো আসতে কোন ঠিক। এই জন্য বিশ্বনবী আল্লাহ পাক বলছেন, চূড়ান্ত বলছেন, সব তোমাদের অন্তরে আছে বেদী, এখন এই বেদী ভালো হবে কোরআন দিয়ে। বেদী কিন্তু ভালো হবে, দুনিয়ার জনসভায় গেলে বেদী ভালো হবে না। তারেক রহমান বক্তব্য দিল 300 ফিটে, কয় ফিটে? 300 ফিটে, 3 লক্ষ লোক ছিল, কয়লা তারও বেশি লোক ছিল। একজন বক্তব্য শুনে কি হিন্দু মুসলমান হয়েছে? হাসিনার বক্তব্য শুনে কি মুসলমান হয়েছে? কারণ ওরা কোরআন থেকে কথা বলে না বলে ওদের জনসভায় কেউ মুসলমান হয় না। আমাদের কোরআনের পাখি চট্টগ্রাম তাফসীর মাহফিলে 1370 জন মানুষ মুসলমান হয়ে গেছে। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন এই মানুষের অন্তর সমূহের ডাক্তার। আল্লাহু আকবার বলে। আল্লামা সাঈদী ছিলেন মানুষের অন্তর সমূহের ডাক্তার। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক বলেন, বান্দারে যুগে যুগে আমি আলিম বানিয়েছি, ইমাম বানিয়েছি। ইমামের আলিমেরা তোমাদেরকে ওষুধ দেয়, কোরআন থেকে ওষুধ দেয়, কোরআন শরীফ থেকে ওষুধ, তোমার ডোজ খেতে পারো, তোমাদের অবরোগটা ভালো হয়ে যাবে। আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যত আয়াত শুনবা, যত কোরআন শুনবা বান্দা, তোমার অন্তরের রূপটা তত ভালো হয়ে যাবে। আয়াত ভালো হয়েছে, যত আয়াতি কারিমা শুনবা, কোরআন শুনবা, ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তরে আছে বেদী, আর এই বেদী ভালো করার জন্য কোরআন দিলাম। আয়াতুহু যাদাতুহুম ঈমানাও, কোরআন যত শুনবা, কোরআনের আন্দোলন যত করবা, কোরআনের জীবন যখন যত কাটাবা, তোমার অন্তরের রোগ আমি আল্লাহ ভালো বানায়া দিব। আল্লাহ পাক চূড়ান্ত বাজে বলছেন, ইন্নী দাইনুন ফিল আরদি খলিফা, তোমরা হলে আমার খলিফা, আমি হলাম তোমাদের রব। আমার আল্লাহ কি?
আমরা হলাম আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আমরা আল্লাহর কি প্রতিনিধি? প্রতিনিধি বলা হয় কে? মূল মালিকের জিনিস, মূল মালিকের প্রেসক্রিপশন, মূল মালিকের আপনার ডিজাইন বাস্তবায়ন করার নামই হলো খলিফা। মূল মালিকের দেওয়া প্রেসক্রিপশন ডিজাইন বাস্তবায়ন করার নাম হলো খলিফা। আমরা হলাম আল্লাহর খলিফা। কে বলছে? আল্লাহ বলছে তোমরা আমার খলিফা, আমি যা তোমাদের কাছে ডিজাইন দিব, এই ডিজাইন দিয়া বাস্তবায়ন করবা। কোন সুবহানাল্লাহ। দৃষ্টান্ত এইভাবে আমি দিই। আপনার সন্তান সৌদি আরব থাকে। কোথায় থাকে? সৌদি আরব থাকে। আপনার সন্তান সৌদি আরব থাকে। এখন বাবার জন্য জুব্বার কাপড় দিয়েছে। কি দিয়েছে? জুব্বার কাপড় দিয়েছে। আব্বা এই জুব্বাটা সুন্দর করে বানায় নেবে। এই এলাকার মধ্যে যে সবচেয়ে ভালো খলিফা আছে, যে কাপড় বানায়, তাকে কি বলা হয়? আরবিতে খলিফা বলা হতো। এখন বলে দর্জি, আগে আরবি শব্দ হলো খলিফা। যে বলছে বাবা আমার সন্তান সৌদি আরব থেকে কাপড় বানাচ্ছে, আমার জুব্বার ঝুল হবে 50 ইঞ্চি। কত ইঞ্চি? আমার জুব্বার ঝুল হবে 50 ইঞ্চি। পকেট হবে, কালো এমব্রয়ডারি হবে। ডিজাইনটা আপনি দিলেন। কাপড় কবে দিবেন? জানুয়ারি 25 তারিখ। গ্যারেন্টরের 25 তারিখে আনতে যে দেখেন সর্বনাশ, কাপড়ের ঝুল দিচ্ছে 30। কত? আপনি দিয়েছিলেন কত? 50। আপনি কথা বলেন কেন? এটা আপনারা আপনি দিয়েছিলেন কত? 50। এখন দর্জি সাহেব বানাচ্ছে কত? 30। আপনি বলছিলেন কালো কাজ করতে, সে দিছে লাল। পকেট দেয়নি, কলার দেয়নি, তার ইচ্ছা মতো কাপড় তৈরি করছে। বলেন এই কাপড়কে আপনি নেবেন? নেবেন? আপনার ঝুল ছিল 50, হাঁটুর উপরে ঝুল দিছে, আপনি এই কাপড়কে নেবেন? আল্লাহ পাক বলছেন শোনো, তুমি দুনিয়াতে খলিফাকে তোমার কাপড় দিলাম, মজুরি তুমি দিবি, কাপড়ও তুমি দিবা, ডিজাইনও তোমার ছিল। তোমার ডিজাইন মতো যে ব্যক্তি কাপড়টা বানালো না, তুমি যেভাবে কাপড় গ্রহণ করবে না, আমি তোমাদেরকে ডিজাইনও দিয়েছি, আর তোমাদেরকে আমি আল্লাহ কাপড় দান করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের নাম হলো হায়াত। কাপড়ের নাম কি? কাপড়ের নাম হলো হায়াত। আর ডিজাইনের নাম হলো কোরআন। আল্লাহু আকবার বলেন। ডিজাইনের নাম কি? ডিজাইনের নাম হলো কোরআন, আর হায়াতের নাম হলো কাপড়। কাপড়ও দিয়েছি তোমাদেরকে, হায়াতও দিয়েছি তোমাদেরকে। قد جاءكم من الله نور وكتاب مبين। বিশ্ববাসীর দুটি জিনিস দিলাম। কয়টি জিনিস দিলাম? একটা হলো নূর, একটা হলো কিতাব। রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু, আমি তোমাদের দুটি জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। এই দুটি জিনিস ধরতে পারো, লান তাদিল্লু, গোমরাহ হবে না, জাহান্নামী হবে না। রাসূলুল্লাহ আল্লাহ যে ডিজাইন আমাদেরকে দিয়েছে, আমার জীবনটা কিভাবে চলবে, মন্ত্রণালয় কিভাবে চলবে, সংসার কিভাবে চলবে, আমার ব্যবসা কিভাবে চলবে, আল্লাহ ডিজাইন মতো যদি জীবনটা না চালায়, আল্লাহ এই জীবন গ্রহণ করবে? জীবন গ্রহণ করবে না। যেমন আপনি খলিফাকে কাপড় দিয়েছিলেন, আপনার ডিজাইন মতো কাপড় না বানালে আপনি কাপড় গ্রহণ করেননি। এই জন্য আজকের মাহফিলে দুটি কিতাব এসেছে। বই লিখেছেন আল্লামা দিলওয়ার সাইদি, কোরআন দিয়ে ভরে লিখেছেন। বিশ্ব নবী ইসলাম রাসূলের দোয়া যত আছে সব দিয়ে আল্লামা সাইদি লিখেছেন যে আল্লাহ মৃত্যু দেহ নিয়ে আল্লাহ কি করবে, মৃত্যু দেহ নিয়ে আল্লাহ কি করবে। এই বইটার দাম হলো 40 টাকা। আল্লামা সাইদি আর একটা কিতাব লিখেছেন রাসূলের যত মুনাজাত, বিশ্ব নবীর জিহাদের দোয়া, রমজানের দোয়া, সব আল্লামা সাইদি বাংলা উচ্চারণ করে এই দোয়ার কিতাবটা লিখে দিয়েছেন। সন্তান কথা শুনছে না, স্ত্রী কথা শুনছে না, স্বামী কথা শুনছে না, সব দোয়ার আমল আল্লামা সাইদি একটা বিশাল কিতাব লিখে দিয়েছেন। ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যাবে সব আমলের দরজা বন্ধ হবে, কিন্তু কিতাবের সব আল্লাহ সাইদির কবরে পৌঁছে দিবে বলে আমি। আপনার সাইদিকে ভালোবাসেন, এই জন্য মনে ভাবলাম আল্লাহর ওলির লেখা বই মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার খুব মন চাইছে। এই জন্য কিতাব দুটা নিয়ে আসছি। একটা দাম 150 টাকা আর একটা দাম হলো 40 টাকা। এই কিতাব দুটি মোনাজাতের পর আপনার বাম সাইড থেকে চেষ্টা করবেন। আমরা নামাজ করবো কার জন্য? রোজা করবো কার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দেবো কার জন্য? বউকে পিটাবো কার জন্য? পিটাবেন? খবরদার বউ পিটাবেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন নাস আহলিহি, ওই পুরুষ ভালো পুরুষ, যেই পুরুষ তার বিবির কাছে ভালো হয়ে যায়,
কতটুকুন বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি আমার বিবির কাছে সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার বিবিকে মারবা না। আমার চক্ষু ঠান্ডা করে তিনটে জিনিস, কুররাতাইনিস সালাত, আমার চক্ষু ঠান্ডা করে যখন আমি বিবির কাছে যাই, আমার চক্ষু ঠান্ডা করে যখন নামাজ পড়ি, আমার চক্ষু ঠান্ডা করে আমি যখন সুগন্ধি লাগাই, আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। রাসূল বলেন, খবরদার খায়রুন নাস আহলি, ওই পুরুষ শ্রেষ্ঠ পুরুষ যেই পুরুষ তার বিবির কাছে ভালো হয়ে যায়। একজন সাহাবী আছে, হুজুর আমার বিবি যে শুধু রাগ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমার বিবি তো তোমার বিবি, আমার বিবিরাও আমার সাথে রাগ করে। সুবহানাল্লাহ। সাহাবী অবাক হয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি কি আপনার বিবি রাগ করে নাকি? হুজুর বলে, হ্যাঁ আমার বিবিরাও রাগ করে। আয়েশা আমার প্রতি রাগ করতো, আমি টের পেতাম। আয়েশাকে বলতাম, আয়েশা তুমি আমার প্রতি কখন রাগ করো? আমি নবী টের পাই। সুবহানাল্লাহ। তুমি আমার সাথে কখন রাগ করো? আমি বিশ্ব নবী টের পাই। আয়েশা বলছে, হুজুর বলেন তো আপনি কখন আমি রাগ করি, আপনি বুঝলেন কেমন? হুজুর বলল, আয়েশা তুমি যখন রাগ করো তখন বলো, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের প্রতি রহম করুক। আর তুমি যখন খুশি থাকো তখন বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের প্রতি রহম করুক। আয়েশা হেসে বলছে, রাসূলুল্লাহ সত্যি আপনি বিশ্ব নবী, আপনি আমার বেরাম ধরতে পেরেছেন। আমি যখন রাগ করি ইব্রাহিম নবীর নাম নেই, আর যখন খুশি থাকি তখন আপনার নাম নেই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খবরদার বিবিকে গালি দিবা না। আল্লাহ পাক তোমাদের ব্যাপারে বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ। উভয় কানে আল্লাহ পোশাক করেছি। সুবহানাল্লাহ। স্বামী তার স্ত্রীর পোশাক। সুবহানাল্লাহ বলবেন না? পোশাক পরলে শীত নিবারণ হলো, পোশাক পরলে সৌন্দর্য বৃদ্ধি হয়। যত কারণ হোক না কেন, যদি পোশাকটা একটু সুন্দর হয়। শেখ সাদি রহমতুল্লাহর কথা মনে হয়ে গেল। শেখ সাদি রাস্তা দিয়ে যাচ্ছে, একটা মুরিদের বাড়িতে রাতের বেলায় মেহমান হয়েছে। পোশাকটা খুব ভালো ছিল না, এবার তেমন মেহমানদারি করেনি, লোকটা চিনতে পারেনি, একটা জীর্ণ শীর্ণ, এটা তো শেখ সাদি হবে না। এই রাতের বেলায় মেহমান তেমন করেনি। পরের দিন পোশাক সুন্দর ভাবে পরে ওই বাড়িতে আবার মেহমানদারি হয়েছে। এবার যত খাবার দিচ্ছে সব খাবারগুলো পকেটে দিচ্ছে। আশ্চর্য হয়ে গেল বাড়ির মালিক, আশ্চর্য কথা, আপনি খাবার খান না কেন, পকেটে ধন কেন? বললো, এই খাবার তো আমার যোগ্য না, এই খাবার হলো আজকে পোশাকে। কারণ গতকালকে যে লোকটা আসছিল সেই লোকই আমি। গতকালকে পোশাক ভালো ছিল না বলে তুমি আমাকে মেহমানদারি তেমন করনি, আজকে পোশাক ভালো করছি, আমাকে মেহমানদারি করছো, এই জন্য আজকে আমি পকেটে ঢুকাচ্ছি। বন্ধুগণ, পোশাক মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। পোশাকের সবচেয়ে বড় কোয়ালিটি হলো পোশাক শরীর গোপন করে। শরীর কি করে? শরীর ঢেকে রাখে, গোপন করে। আল্লাহ পাক কত সুন্দর দৃষ্টান্ত দিচ্ছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা স্বামী তার স্ত্রীর পোশাক। সুবহানাল্লাহ। পোশাক করে আল্লাহ বানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাখ্যা করে বলেন, সাহাবীরা তোমরা কিছু বুঝছো নাকি? ইয়া রাসূলুল্লাহ কি বুঝবো? তুমি যে তোমার বিবির পোশাক তুমি এখন বলো। ইয়া রাসূলুল্লাহ পোশাক মানে কি? আপনি হুজুর বললে পোশাক যেমন গোপন করে, পোশাক কি করে? পোশাক যেমন গোপন করে তেমনি তোমার বিবির তুমি পোশাক। বিবি ভুল করেছে, ভুল হয় না? বিবি ভুল করেছে, বিবি ভুল করেছে, মোবাইল তার হাতের থেকে পড়ে ভেঙে গেছে, বিবি তোমার কাছে অপরাধ করলো। এখন পোশাকের কাম হলো গোপন করা, ঢেকে রাখা। তোমার বিবি যখন কোনো ভুল করবে, বিবিকে তালাক দিবা না, বিবিকে গালাবা না, মারবা না। পোশাক যেমন গোপন করে তুমিও তেমন তোমার বিবির সব দোষগুলি গোপন করতে আল্লাহ বলেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন বিবিকে তালাক দিল না, বিবিকে মারল না, শুধু আল্লাহর খুশির জন্য, উলাইকাল মুকাররামুন, আল্লাহর খুশির জন্য লোকটাকে বিবিকে বলে, বিবি রে তুমি ভুল করেছো, আমি মারতে পারতাম, আমি তালাক দিতে পারতাম, আল্লাহর খুশির জন্য আমি তোমাকে সব মাফ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ খুশি হইয়া ওই বান্দাকে বলে, বান্দা
তুই যত গুনাহ করেছিস তোর বিবিকে মাফ করার কারণে, গোপন করার কারণে, বিবির দোষগুলি ঢেকা থাকার কারণে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিশ্ববাসীকে বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, খবরদার তোমার বিবির সাথে খারাপ ব্যবহার করবে না। সুবহানাল্লাহ। মায়েরা, আপনাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু পুরুষকে বলছে তা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুপুর সঙ্গে দেখা হলো, আপন ফুপু বলছেন, ফুপু আপনি ফুপার সাথে কি ব্যবহার করি? এবার ফুপু বলছে, আমি খুব ভালো ব্যবহার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফুপু আল্লাহ আমাকে শুনিয়েছেন স্বামী জান্নাত স্বামী জাহান্নাম। সুবহানাল্লাহ। স্বামী জান্নাত স্বামী জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে এসে আরেকজন মহিলার সঙ্গে দেখা, মহিলাকে বলছে, মহিলা তুমি সাদকা করো। মহিলা সাদকা করলেন। রাসূল বলছেন, কেন তোমাকে সাদকা করতে বলছি জানো না কি? রাসূলুল্লাহ, আমি তো জানি না। হুজুর বললেন, আমি জাহান্নামে দেখলাম নারী গুলি দিয়া জাহান্নাম গুলি ভরা, নারী গুলি দিয়া জাহান্নাম ভরা আছে। আর জান্নাত দেখলাম গরিব আর মিসকিন গুলি দিয়া জাহান্নাম। আল্লাহ জাহান্নাম গুলি নারীদেরকে ভরে দিয়েছেন, আর জান্নাতকে আল্লাহ গরিব লোকদেরকে ভরে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাত ভরিয়েছে গরিব লোকদের দিয়া, আর জাহান্নাম ভরাছে মেয়ে লোকদেরকে দিয়া। মহিলা বলে, রাসূলুল্লাহ সেই সব নারীগুলি কি সিয়ামকারী ছিল না? তারা কি রুকুকারী ছিল না? তারা কি সালাত আদায়কারী ছিল না? রাসূল বলছে, হ্যাঁ নামাজ পড়তো। ওই সব নারীরা রোজাও রাখতো, নামাজও পড়তো। ওই সব নারীরা জাহান্নামে গেছে একটা মাত্র কারণে, সেটা হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকা। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞ আদায় করে না, সে ব্যক্তি আল্লাহ পাকের কৃতজ্ঞ আদায় করে না। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরুল্লাহ। স্বামী বাজার করে নিয়ে আসছে, ব্যাগ ভর্তি বাজার, এমন এমন স্ত্রী আছে ঘন্টার পর ঘন্টা যায়, ওই বাজারটা খুলে দেখেও না। আছে না? না। স্বামীকে একটা ধন্যবাদ দেয় না, এতগুলি বাজার করে নিয়ে আসছো। ঈদের সময় যখন একটা কাপড় দেয় মনটা খারাপ থাকে। কি থাকে? মনটা খারাপ থাকে, স্বামীকে ধন্যবাদ দেয় না। অকৃতজ্ঞ, সব সময় অকৃতজ্ঞ স্বামীরা দিন পরিশ্রম করে স্বামীকে ধন্যবাদ দেয় না। গত কয়েকদিন আগে দেখলাম আমেরিকা থেকে স্বামী আসতেছে, স্ত্রী বলছে আমার একটা আইফোন লাগবে, তার দাম ছিল 2,62,000 টাকা। আমিনি 20 খেয়ে আত্মহত্যা করেছে। এখন এই নারী অবস্থা কোথায় হবে? জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক কিনা বলে? স্বামী যা দিবে সন্তুষ্ট আদায় করতে হবে। স্বামী যা দিবে সন্তুষ্ট আদায় করতে হবে। মায়েরা, স্বামীর সাথে তর্ক করবে না। রাসূল নিষেধ করেছেন, নারীরা যে মার খায়, এই মার খাওয়ার পিছনে হলো স্বামীর সাথে তর্ক করা। কি করা? তর্ক করবেন, আল্লাহর রাস্তায় তর্ক করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা আসছে, হুজুর বলছে, তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে মারছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিঃসন্দেহে তুমি তোমার স্বামীর সাথে তর্ক করছো। কি করছো? তর্ক করছো। কেন? মহিলারা তর্ক করে বেশি। মার খাওয়ার মূল কারণই হলো তর্ক করা। এই জন্য মায়েদের বলো, খবরদার, স্বামীর সাথে তর্ক করবেন না, কিছুতেই করবেন না। সব চাইতে মর্যাদা আপনার জন্য আপনার স্বামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামিনে কিছু সাহাবীদেরকে পাঠালেন। সাহাবীরা ইয়ামিন থেকে ফিরে আসলেন, এসে বিশ্ব নবীর কদমে সিজদা করলেন। হুজুর বলছেন, না, আমাকে সিজদা করা লাগবে না, সিজদা করতে হবে কাকে? আল্লাহ পাককে সিজদা করতে হবে। এবার সাহাবীরা রাসূলুল্লাহ ইয়ামিনে দেখলাম তাদের নেতাদেরকে, তাদের কর্মীরা সিজদা করছে। আপনি তো আমাদের নেতা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি তো বলেছেন तमाम পৃথিবী মানুষের চাইতে, স্ত্রী চাইতে, পিতামাতার চাইতে, সকল মানুষের চাইতে আমি রাসূলকে ভালোবাসতে হবে। এই জন্য আপনার পায়ে সিজদা করলাম। রাসূল বলেন, না, এই পৃথিবীতে যদি মানুষকে সিজদা করা জায়েজ করে দিতাম, তাহলে तमाम পৃথিবীর নারীদের বলতাম, তুমি তোমার স্বামীকে সিজদা করো। কত বড় কথা! মায়েরা,
এই সব মানুষ যে করছে, স্বামীকে সম্মান করছে না, স্বামী তার স্ত্রীকে মারছে, মানুষ চাঁদাবাজি করছে, মানুষ টেন্ডারবাজি করছে, মানুষকে হত্যা করছে, এর মূল কারণ হলো অন্তরের রোগ। মূল কারণ কি? মূল কারণ হলো অন্তরের রোগ। সেই জন্য আল্লাহ সব জায়গায় ধরছে, ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তরে রোগ আছে। অন্তরে কি আছে? এই রোগ ভালো করতে হলে কোরআন লাগবে। কি লাগবে? শুধু কোরআন পড়লে হবে না, আল্লাহ কোরআনে যে আইন দিছে সেই সব আইন আমাদের মানতে হবে। মানতে রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখা যায়। আল্লাহ কবুল করুন বলে আমি এখন দোয়া করছি। আর কোন ঘোষণা আছে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম, কোরআন কারীম থেকে আলোচনা করে গভীর রজনীতে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছি। হায় আল্লাহ, আলোচনা সার্থক বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঈমান নিয়ে কবরে চলে গেল আল্লাহ, বিশেষ করে এখানে যারা আমিন আমিন বলছে, এদের মধ্য থেকে আব্বা জান যারা হারালো, আম্মা জান যারা হারালো, আল্লাহ কোন হালতে আছে জানি না। প্রচন্ড ঠান্ডা, খাটির উপরে উতাপ, আল্লাহ কম্বলের নিচেও ঠান্ডা লাগে। কবরে আমাদের আব্বা জান কি হালতে আছে জানি না। হায় আল্লাহ, বছরের পর বছর চলে গেল, আত্মীয় স্বজন বিদেশে থাকলে টেলিফোনে খবর পাওয়া যায়, এখনো হোয়াটসঅ্যাপে ইমোর মাধ্যমে দেখা যায়, শোনা যায়। প্রতি মুহূর্তে আত্মীয় স্বজনদেরকে মোবাইলের মাধ্যমে দেখা যায়, শোনা যায়। আমাদের বাপজান বছরের পর বছর হয়ে গেল, আল্লাহ সোনার চেহারাটা দেখি না। যাদের দিকে তাকালে হজের সওয়াব পাওয়া যেত। রাসূলুল্লাহ বলতেন, মায়ের দিকে তাকাবা, বাবার দিকে তাকাবা, প্রতি চোখের পলকে পলকে আল্লাহ হজের সওয়াব লিখে দিবে। এমন নিয়ামত তুমি দিছিলা রব্বুল আলামিন। ওই বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ যাওয়ার সময় একটা কানা করে নিয়ে যায় না, বাপজান খালি হাতে চলে গেল। আমাদের জনম দুঃখিনী গর্ভধারিণী মা, 10টা মাস মায়ের পেটে ছিলাম, মাকে কত লাথি দিয়েছি, মা ঘুমাতে পারেনি। ডেলিভারির সময় কয়েক বালতির রক্ত মায়ের শরীর থেকে চলে গেছে। এখন সিজার করে 1 বিগ পরিমাণ কেটে 7টা পরন কেটে সন্তানগুলি বাহির করছে। ডাক্তার আমাকে বলছে, হুজুর মায়ের মতো এইরকম পেট কেটে পৃথিবীর কোন মানুষ সন্তান বের করতো না। 1টা 2টা পরল না, ডাক্তার বলছে 7টা পরল কাটা হয় মায়ের। কোমরে একটা ইঞ্জেকশন দেওয়া হয় অবশের, ছেলেটা জীবন মায়ের ওইটা অবশ অবস্থায় থাকে, জীবনে ব্যথাটা ভালো হয় না। হায় আল্লাহ, ওই মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মাবুদ কবরটা বেহেশতের বাগান বানাও। আমাদের স্ত্রী, আমাদের সন্তান তোমার বড় নিয়ামত। আল্লাহ ওমর দোয়া করতো, যেদিন মরে যাব আল্লাহ আমার স্ত্রী সন্তানদের মানুষের কাছে হাত না পাতা, এমন পরিমাণ তুমি অর্থ দিবা যাতে করে মানুষের কাছে হাত না পাতা। রব্বুল আলামিন, গভীর যদি তোমার কাছে দোয়া করছি, আমি যেদিন মরে যাব আমার সন্তান তো কাঁদতে থাকবে, আমার মেয়েটার কোনো হুঁশ থাকবে না। আমার খবর যখন বাড়িতে পৌঁছে যাবে, গ্রামের লোকেরা আমাকে দেখার জন্য চলে আসবে,
জীবনে কত মানুষের জানাজায় গেছি, আজকে আমার জানাজা করার জন্য লোকেরা ভিড় করছে। আত্মীয় স্বজন মিটিং এ বসে যাবে, আমার ভাইটা তো মারা গেল, কোথায় কবর দিবা? কে যাবা বাঁশ কাটতে, কে যাবা দোকানে কাপড়ের কাপড় টানতে? মোবাইল দিয়া আত্মীয় স্বজনদের ফোন দাও, খবর দাও। আমার শ্বশুরকে ফোন করা হবে। জামাইয়ের ছোট ভাই বলছি, আপনার জামাই বিকেল 5টায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। শ্বশুর কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসবে। আমার খালা বাড়ি ফোন করা হবে, আমার ফুবুদেরই ফোন করা হবে, আমার আত্মীয় স্বজনদেরকে খবর দেওয়া হবে। সবাই চলে আসবে। সবচেয়ে বেশি কাঁদতেছে আমার মেয়ে, আমার ছেলে। আমার শ্বশুরকে ধরে বলবে, না না ভাই, আমার আব্বাটা কোথায়? বলবেন, তোমার আব্বার জীবনের শেষ গোসল হতেছে। গোসল যখন হয়ে যাবে, আমাকে খাটির মধ্যে সাজায় রাখা হবে। জানাজার আগে মেয়ে এত দুর্বল হয়ে গেছে, দুইজনের কাঁধের উপরে ভর করে লাশের কাছে এসে দাঁড়ায় থাকবে। একজন বলবে, এটা আমাদের ভাতিজি, বাবাকে দেখতে আসছে, মাথার ঝুটলি খুলে দাও। একজন ঝুটলি খুলে দিলে বাবাকে দেখা মাত্রই নিয়ে বলবে, আব্বা, আপনি না বলেছিলেন বিকেলে আমাকে স্কুল থেকে নিয়ে আসবেন, আর তো আনতে পারলেন না। আমার ছোট ভাইটা সকালে বেলা রুটির জন্য পরোটা খাবে বলে নাস্তার জন্য কাঁদত। ওকে ক্লাস থেকে কেউ নাস্তা এনে দিবে না। আমার বাড়িতে বিবাহের পরে কেউ তো বেড়াইতে যাবে না। স্ত্রী বলবেন, স্বামী, অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এতিমগুলি আমার মাথার উপর চাপাইয়া দিলা। ওমর বলতো, আল্লাহ, সেদিন আমি দুনিয়া থেকে বিদায়টা হয়ে যাব, আমার সন্তানদেরকে সবরে জামিল দান করে দিও। আল্লাহ, আমার আত্মীয় স্বজনদেরকে তুমি সবর দান করে দিও, ওরা যেন ইমান হারা না হয়ে যায়। আল্লাহ, আমার সন্তান স্ত্রী তো পাগল হয়ে যাবে, আমি তো কথা বলতে পারবো না। এই হাত আর কথা শুনবে না, চোখ দেখবে না, আমার কাছে এসে কাঁদবে, আমার সন্তানকে সান্ত্বনাও দিতে পারবো না। রব্বুল আলামিন, আমার মরণের পর আমার স্ত্রী সন্তানদের যা টাকা পয়সা লাগবে, আল্লাহ মানুষের কাছে যেন আমার স্ত্রী হাতটা না পাঠায়। জীবনে কারো কাছে হাতটা পাঠায়নি মাবুদ, আমার মরণের পরে যেন আমার সন্তান কারো কাছে টাকার জন্য হাত না পাঠায়। তোমার কাছে দোয়া করছি, আল্লাহ, আজকে তাফসীর মাহফিলকে তোমার দরবারে কবুল করো। আল্লাহ, রাজু ভাইয়ের হায়াত তুমি দারাজ করে দাও। আল্লাহ, রাজু ভাইকে এলাকার রাহবার বানায়া দিও, এমপি হিসেবে কবুল করো। আল্লাহ, যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম, ওই বাড়ির প্রতি রহমত নাজিল করে দিও। আল্লাহ, স্বেচ্ছাসেবকরা কষ্ট করে আয়োজন করেছে এই মাহফিল, যুবক কমিটিকে আল্লাহ এই যুবকদেরকে ছেলে বিলাল মানাবিল হামজা বানায়া দাও। আল্লাহ, এই বাজারটাকে মদিনার মতো বানায়া দাও। আলিমুনামা হাফিজ করে হাত তুলছে, আল্লাহ, বদলায় মায়েরা হাত তুলছে, আল্লাহ, দোয়াটা ফিরাইয়া দিও না। আগামীর বাংলাদেশটাকে আল্লাহ কোরআনের বাংলাদেশ বানাও। আগামীর পার্লামেন্টটাকে নাকি আল্লাহ কোরআনের পার্লামেন্ট বানাও। রব্বুল আলামিন, চরমনের পীর মামুনুল হক, এনায়েতুল্লাহ আব্বাসী, শশিনা ফুরফুরা, তাবলীগ জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, আল্লাহ সব ইসলামী দলগুলিকে এক বানায়া দাও। আল্লাহ, ঐক্য যেন ভাঙতে না পারে। আল্লাহ, তুমি কোরআনের ঘ্রাণ আর স্বাদ পার্লামেন্টে যাই আমাদেরকে নেওয়ার তৌফিক দিও। আল্লাহ, যারা এই দেশটাকে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, যারা সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, আল্লাহ, ওদেরকে তুমি চেনো। আল্লাহ, আগামীর বাংলাদেশ তোমার কোরআনের বাংলাদেশ বানায় দিও। আল্লাহ, এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত হতে পারে, আল্লাহ, তুমি সেই তৌফিক দান করে দিও। আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিই না, মাথা মাথা করেন, চক্ষু বন্ধ করেন, যা যার চাওয়া আছে আল্লাহর কাছে চান, আজকে তো কবুল হবে। হায় আল্লাহ তাআলা, তোমার বান্দারা বান্দিরা যে যা চাইলো মনের নেক আশাগুলি পূরণ করে দাও।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله যারা আল্লামা সাঈদীর বইটা নেবেন বিশেষ করে 40 টাকা দামের বইটা সবাই নেওয়ার চেষ্টা করেন এই বইটার মধ্যে অনেক আল্লাহর ওলির লেখা বই শান্তি পাবেন পরিবারটা ভালো হবে